আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার সঠিক নিয়ম সম্পর্কে। তাই আজকের ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, নারী ও পুরুষ অবাঞ্ছিত লোম পরিষ্কার করার ব্যাপারে কিছু ভুল করে থাকে। কেউ তাদের ভুল ধরিয়ে দেয় না বা তারা নিজেরাও লজ্জার কারণে কারো কাছে জিজ্ঞেস করে না। তাই আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, 40 দিনের মধ্যে না কাটা। অবাঞ্ছিত লোম বিনা ওজরে কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে 40 দিনের পর কাটা মাকরুহ তাহরিমি বা গুনাহের কাজ। এ মর্মে সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোঁফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভির নিচের লোম ছেঁচে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেন আমরা তা করতে 40 দিনের অধিক দেরি না করি। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 258। এই হাদিসের মধ্যে কয়েকটি জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে, যেমন গোঁফ ছোট করা, নখ কাটা, বগলের লোম তুলে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা। এগুলো কোনো কারণ ছাড়া 40 দিনের বেশি রাখা গুনাহের কাজ। অনেকেই এসব সম্পর্কে খবর রাখে না, তাই তারা গুনাহগার হয়। তাই প্রত্যেককে এই কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে কেউ যদি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে তাহলে সেটা আরও বেশি ভালো। 2 নম্বর, সম্পূর্ণ পরিষ্কার না করা। শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার সময় কেচি দ্বারা হালকা করে কেটে বাকি কিছু অংশ রাখা যাবে না। সম্পূর্ণ কেটে ফেলতে বা ছেঁচে ফেলতে হবে, যাতে অবশিষ্ট না থাকে। পুরুষের জন্য ছেঁচে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। ব্লেড, খুর, কেচি, হেয়ার রিমুভার দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ। কেউ যদি কেচি দ্বারা ছোট করে রাখে তাহলে একদম পুরোপুরি কেটে ছোট করতে হবে, যাতে নখ দিয়ে ধরা না যায়। তাহলে জায়েজ হবে, তবে ছেঁচে ফেলা বেশি উত্তম হবে। 3 নম্বর, নাভির নিচের অবাঞ্ছিত লোমের সীমানা চিনতে ভুল করা। নাভির নিচে কোন জায়গা থেকে অবাঞ্ছিত লোম হিসেবে ধরা হয় এটা অনেকেই জানে না। সীমানা হলো পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে 4-5 আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয়, সেখান থেকেই অবাঞ্ছিত লোমের সীমানা শুরু। ওই ভাঁজ থেকে 2 উরু পর্যন্ত ডান বামের লোম, গোপনাঙ্গের চারপাশের লোম, এভাবে একদম নিচে পর্যন্ত মলদ্বারের আশপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। এই কথাটুকু আবার শুনুন। পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে 4-5 আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয়, সেখান থেকেই অবাঞ্ছিত লোমের সীমানা শুরু। ওই ভাঁজ থেকে 2 উরু পর্যন্ত ডান বামের লোম, গোপনাঙ্গের চারপাশের লোম, এভাবে একদম নিচে পর্যন্ত মলদ্বারের আশপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। নাভির নিচের লোম পরিষ্কার করা সঠিক নিয়ম। মনে রাখবেন, নাভির নিচের লোম প্রতি সপ্তাহে একবার সাফ করা সুন্নত। 1 সপ্তাহে না পারলে অন্তত 15 দিনে সাফ করা উচিত। 15 দিন পর যত দিন বেশি হবে তত কারাহাত অর্থাৎ অপছন্দনীয়তা বৃদ্ধি পেতে থাকবে। আর যদি 40 দিনের ভিতর না কাটেন আর না কাটা অবস্থায় যদি 40 দিন পার হয়ে যায় তাহলে গুনাহগার হবেন। আর এ অবস্থায় আপনার নামাজ, হজ এসব মাকরুহ হবে। পুরুষরা নাভির নিচের কোমরের ভাঁজের নিচ থেকে অর্থাৎ গোপনাঙ্গের 4 আঙ্গুল উপর থেকে পরিষ্কার করতে হবে এবং গোপনাঙ্গের আশেপাশে ও অন্ডকোষ সহ পায়ুপথে লোম থাকলেও তা পরিষ্কার করতে হবে। নারীদেরও গোপনাঙ্গের লোম পরিষ্কার করবে ও তার আশেপাশের লোম থাকলেও পরিষ্কার করবে। শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার সময় কেচি দ্বারা হালকা করে কেটে বাকি কিছু অংশ রাখা যাবে না। সম্পূর্ণ কেটে ফেলতে বা ছেঁচে ফেলতে হবে, যাতে অবশিষ্ট না থাকে। পুরুষের জন্য ছেঁচে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। আপনার সুবিধামতো আপনি পরিষ্কার করবেন। সেন্সিটিভ জায়গাগুলোর লোম কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রিয় দর্শক, এখন এ বিষয়ে আমরা কয়েকটি প্রশ্নোত্তর জেনে নেব। প্রশ্ন: নাভির নিচে লোম কাটলে কি গোসল করতে হয়? উত্তর: এগুলো নাপাক কোনো বস্তু নয়,
তবে 40 দিনের বেশি রাখা নিষেধ। সুতরাং নাভির নিচের লোমগুলো কাটার পর গোসল করা জরুরি নয়। প্রশ্ন, 40 দিনের মধ্যে শরীরের লোম পরিষ্কার না করলে কি ইবাদত কবুল হবে না? উত্তর, কেউ যদি অবহেলাবশত ইচ্ছাকৃতভাবে এই মেয়াদ অতিক্রম করে তাহলে সে গুনাহগার হবে। 40 দিনের বেশি হলে গুনাহগার হবে, এই মর্মে একদল ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, কিন্তু ইবাদতই কবুল হবে না এমন কোনো দলিল পাওয়া যায় না। তবে ইবাদত মাকরু হবে। আর যদি 40 দিনের মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার হাদিস অস্বীকার করে তাহলে তার ইবাদত তো দূরের কথা, ঈমান হারিয়ে যাবে। প্রশ্ন, নাভির নিচের অবাঞ্ছিত লোমের সীমারেখা কতটা? উত্তর, নাভির নিচের অবাঞ্ছিত লোমের সীমানা হলো পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে 4-5 আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকে শুরু করে 2 উরু পর্যন্ত ডান বামের লোম, গোপনাঙ্গের চারপাশের লোম, অন্ডকোষ থেকে মলদ্বার পর্যন্ত উদ্গত লোম এবং প্রয়োজনে মলদ্বারের আশপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।